ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের বিশ্ব মঞ্চে এবারের মতন বাংলাদেশের খেলা শেষ এবং প্রথম রাউন্ড থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল। এই খবরটি দেয়া অবশ্যই দুঃখজনক, কিন্তু দিতে হচ্ছে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল বাংলাদেশের টিম রেড হকস। আজকে যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচের প্রয়োজনীয় পয়েন্ট ছিল 6টা ম্যাচ থেকে 70 পয়েন্ট দরকার ছিল এবং টপ 12-এ বাংলাদেশকে জায়গা করে নিতে হতো যদি পরবর্তী রাউন্ডে খেলতে হয়। কিন্তু বলতে হচ্ছে যে বাংলাদেশের খেলা এখানে শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রেড হকস সব মিলিয়ে 55 পয়েন্ট অর্জন করতে পেরেছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে টপ 18টি দলের মধ্যে 18তম স্থান অর্জন করে নিয়েছে, অর্থাৎ সর্বশেষ দলটি হচ্ছে রেড হকস। তাই তাদের আর আজকে এখান থেকে প্রাপ্তির কিছু নেই। যদি প্রাপ্তির কথা বলতে হয় তাহলে বলতে হয় যে প্রথমবারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে, যেটা ছিল সত্যি গৌরবের। এবং সমর্থকরা কিন্তু আশা হতে হচ্ছেন না, তারা বলছেন যে আমরা এসেছি খেলা দেখতে, সমর্থন দিয়েছি। যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একটি দল এসেছে, ভালো খেললো তারা বাংলাদেশকে সাপোর্ট করতে চান, খারাপ খেললেও বাংলাদেশকে সাপোর্ট করতে চান। তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে একদমই নিজেদের মাঝখান থেকে নিজেরা চেষ্টা করতে করতে তারা কিন্তু এবারে বিশ্বকাপ অর্থাৎ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। অন্যান্য টিমগুলোতে যেখানে ইনভেস্টমেন্ট রয়েছে, তা সেখানে বাণিজ্য রয়েছে, সেখানে কোচ রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে বাংলাদেশি টিমের কিছুই ছিল না। তার উপর ই স্পোর্টস তখন বাংলাদেশে ব্যান করা ছিল। সব মিলিয়ে তারা যে আসতে পেরেছে সেটাও কিন্তু ছিল গৌরবের। হয়তোবা এখান থেকেই যাত্রা শুরু হয়েছে। আগামীতে আরো যখন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হবে, সেগুলোতে শুধু ফ্রি ফায়ার নয়, বাংলাদেশের যে অন্যান্য ই স্পোর্টস টিমগুলো আছে সেখানে পাবজি হতে পারে বা অন্যান্য A1 এই স্পোর্টস থেকে শুরু করে যারা আছে তারাও হয়তোবা এই বিশ্ব পরিমণ্ডলে ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমর্থকদের সঙ্গে কথা বলেছিলাম। আজকে যেহেতু সমর্থকদেরকে অ্যালাউ করা হয়েছিল, প্রচুর পরিমাণে বাংলাদেশি দর্শক এসেছিল। যদি বলতে চাই যে গ্যালারিতে যত দর্শক এসেছে তার মধ্যে অধিকাংশ দর্শকই ছিল বাংলাদেশের সমর্থক। যদিও খেলা এখনো চলছে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে সবগুলো ম্যাচ হেরে বাদ হয়ে গেছে, সেটা একেবারে নিশ্চিত হয়ে গেছে। সেখানে একটু বলতেই হয় যে সৌদি আরবের রিয়াদ থেকে এবারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যাত্রাটা এখানে শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সমর্থকরা অনেকটা হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন, তবুও তারা খেলা দেখছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত আমি এটাই বলতে চাই যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 সৌদি আরব রিয়াদের ভলভারো সিটিতে বাংলাদেশের মিশন এখানে শেষ হয়ে গেছে। এবারের মতো তারা বিদায় নিয়েছে, হয়তোবা সামনে আবারও আসবে। এখান থেকে আমার কাছে এটা